5 মিনিটে নইলা পরি কাবু করার আমল। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে মাত্র 5 মিনিটে নইলা পরীকে বসে আনার একটি অত্যন্ত শক্তিশালী আমল নিয়ে হাজির হয়েছি। এই আমলটি সম্পন্ন করার পর ইনশাআল্লাহ আপনার ভাগ্য চিরতরে পরিবর্তন হয়ে যাবে। যদি আপনার বিশ্বাস না হয়, তবে এই মন্ত্রটি পাঠ করে এর অলৌকিক চমৎকার নিজেই দেখে নিন। এই আমলটি ছেলে বা মেয়ে উভয়েই করতে পারবেন। আপনারা হয়তো এর আগে বিভিন্ন ধরনের আমল করেছেন, কিন্তু আমি আপনাদের অনুরোধ করব যে আমার বলা নিয়ম অনুযায়ী মাত্র একবার এই আমলটি করে দেখুন। ইনশাআল্লাহ আপনি এই আমলে শতভাগ সফলতা লাভ করবেন। নইলা পরীর মাধ্যমে কি কাজ করা সম্ভব? এই আমলটি সম্পন্ন করে পরী হাজির করার পর আপনি তার কাছ থেকে যে কোনো ধরনের কাজ করিয়ে নিতে পারেন। যেমন আপনার কফিল, মালিক সংক্রান্ত যে কোনো জটিল সমস্যার সমাধান, প্রেম ভালোবাসার তীব্র সমস্যার সমাধান, যে কোনো ধরনের কালো জাদু বা টোনাটোটকার কুপ্রভাব দূর করা, লটারি, সাট্টা বা প্রাইজ বন্ডের গোপন নম্বর পাওয়ার ক্ষেত্রে সাহায্য। এক কথায়, দুনিয়ার যে কোনো ধরনের জায়েজ কিংবা নাজায়েজ কাজ সে নিমেষেই সমাধান করে দেবে। আমল শুরুর প্রয়োজনীয় সামগ্রী। আমলে বসার সময় আপনার সামনে নির্দিষ্ট কিছু জিনিসপত্র থাকা বাধ্যতামূলক। সেগুলো ভালোভাবে নোট করে নিন। 1টি সিন্দুরের কৌটা, 4টি ভিন্ন রঙের চুড়ি, 4টি আস্ত নারিকেল, 4টি মতিচুরের লাড্ডু, লোহে তাকসির তাবিজ নিজের নামে তৈরি করা এবং আমল করার সঠিক অনুমতি। আমল করার সময় ও বয়স সীমা। সময়: এই আমলটি যে কোনো দিন বা যে কোনো চাঁদের তারিখেই শুরু করতে পারেন, তবে এটি শুধুমাত্র রাতে করতে হবে। রাত 10টার পর যে কোনো সময়, যেমন রাত 11টা, 12টা, 1টা, 2টা, 3টা বা 4টা, ফজর নামাজের আগে আগে আপনাকে এই আমলটি সম্পন্ন করতে হবে। ভোর 5টার পর এই আমলটি কোনোভাবেই করা যাবে না। বয়স: মনে রাখবেন, যাদের বয়স 18 বছরের কম, তারা এই আমল থেকে সম্পূর্ণ দূরে থাকবেন। শুধুমাত্র 18 বছরের ঊর্ধ্বে যাদের বয়স, তারাই এই আমলটি করতে পারবেন। অর্থাৎ শিশুদের এই আমল থেকে দূরে রাখুন। আমলকালীন কঠোর পরহেজ বা নিয়ম: যেদিন আপনি এই আমলটি করবেন, সেদিন আপনাকে কঠোরভাবে কিছু জিনিস পরিহার করতে হবে। যে কোনো ধরনের মাংস খাওয়া সম্পূর্ণ নিষেধ। কাঁচা সবজি, ডিম, দুধ, রসুন, পেঁয়াজ এবং তীব্র গন্ধযুক্ত সব খাবার থেকে পুরোপুরি বিরত থাকতে হবে। 1. রাতে পাকপবিত্র হয়ে একটি জায়নামাজে গিয়ে বসুন। 2. আপনার মুখ অবশ্যই কিবলামুখী, পশ্চিম দিকে হতে হবে। 3. নিজের সামনে ওপরের সমস্ত সামগ্রী, নারিকেল, লাড্ডু, চুড়ি, সিন্দুর সুন্দরভাবে গুছিয়ে রাখুন। 4. এরপর সম্পূর্ণ মনোযোগ দিয়ে স্ক্রিনে দেওয়া এই মন্ত্রটি পাঠ করুন। ইয়া কাদিরু মান কুল ইয়া কাদিরু, বাহাক্কি ইয়া জাহিরু ইয়া বাতিনু, বাদ্রু নইলাপরি হাজির শো, বাহাক্কি ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু। আপনাকে এই মন্ত্রটি ঠিক 211 বার পাঠ করতে হবে। পরি হাজির হওয়ার পর করণীয়: আপনি যখনই 211 বার পাঠ সম্পন্ন করবেন, তখনই ইনশাআল্লাহ আপনার সামনে অত্যন্ত রূপবতী ও চমৎকার একজন পরি হাজির হবে। সে আপনার সামনে এসে বলবে, হে আল্লাহর বান্দা, তুমি আমাকে কেন ডেকেছ এবং আমার কাছে কি চাও? তখন আপনি অত্যন্ত বিনম্রতার সাথে বলবেন, আমি সারা জীবনের জন্য তোমার সাথে বন্ধুত্ব করতে চাই এবং আমার জীবনের সমস্ত জায়েজ ও নাজায়েজ কাজে তোমার সাহায্য চাই। এরপর আপনার সামনে রাখা উপহারগুলো, লাড্ডু, নারিকেল ইত্যাদি, তাকে বাড়িয়ে দিয়ে বলবেন, দয়া করে আমার এই ছোট্ট উপহারটি গ্রহণ করো। উপহার নেওয়ার পর তাকে পরবর্তীতে পুনরায় হাজির করা সহজ পদ্ধতি এবং একটি বিশেষ নিশানা, চিহ্ন দিতে বলবেন। তখন সে অত্যন্ত খুশি মনে আপনাকে পুনরায় ডাকার নিয়ম শিখিয়ে দেবে। বন্ধুরা, আশা করি এই আমলের প্রতিটি নিয়ম আমি আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে বলতে পেরেছি। এরপরও যদি আপনাদের কোনো বিষয়ে খটকা থাকে, তবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যারা নিজেরা এই আমলটি করতে চান, তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নিজের নামের লোহে তাকসির তাবিজ বানিয়ে নেবেন এবং সঠিক অনুমতি নিয়ে আমলে বসবেন। আর যারা দুর্বল মনের অধিকারী বা ভয় পান, তারা চাইলে আমাদের মাধ্যমে এই পরীর হাজিরা সরাসরি নিজের নামে ট্রান্সফার করিয়ে নিতে পারেন।
পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো আমল নিয়ে দেখা হবে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।